মৃত্যুর পর মানুষের আর কোনো দিন মৃত্যু আসবে না, ঠিক না? যারা জান্নাতি হবে, জান্নাতের সুখ শান্তি আর আরাম আয়েশ বিলাসিতা বালাখানা আবাদান আবাদা, চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবে, কোনোদিন জীবন আর শেষ হবে না, কোনোদিন শেষ হবে না। কোনটা চাই? এই দুনিয়া চাই, না যে জীবন আর শেষ হবে না সেটা চাই? কোনটা চাই বলেন? কোন জীবন চান? যে জীবন শেষ হওয়ার কথা না, ওই জীবনের সুখটাই আমার দরকার। কিন্তু আপনি যে ভুলে গেছেন, কিসের মোহে ভুলেছেন? এই দুনিয়ার খপ্পরে পড়ে ভুলেছে, এই দুনিয়ার ফাঁদে আপনাকে ভুলাই দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আখেরাত আমাদের সামনে নিয়ে আসতে হবে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর যেদিন খলিফার দায়িত্ব গ্রহণ করলেন, হযরত ওমর ভাষণ দিয়া বললেন, আমি ওমরের খেলাফতের আমলে যদি সাগরের কূলে একটা কুত্তাও না খেয়ে মারা যায়, আমি ওমর দায়ী থাকবো, আমি ওমর দায়ী থাকবো। মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে দায়ী থাকবো। এই জন্য হযরত ওমর দিনের বেলা প্রজাদের সাথে থাকতেন, আর যখন রাত আসতো, রাতের অন্ধকারে তিনি সিআইডির মতো মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন এক বাড়ির পাশে দিয়ে যাচ্ছেন এক রাতে, শেষ রাতে ওই ঘরের মধ্যে মা আর মেয়ে আছে। মেয়ে মাকে বলতেছে, মা গো, গতকালকের চেয়ে তো গাভীর দুধটা আজকে অনেকটাই কম হয়ে গেছে। মা মেয়েকে বলছে, কম হয়েছে তো কি হয়েছে, দুধের সাথে পানি মিশাইয়া দাও। কি মিশাইয়া দাও? এ স্বভাব আমাদের আছে না নাই? আছে না নাই? কি বহুত মানুষের আছে। মেয়ে বলতেছে, মা দুধের সাথে পানি মিশাইয়া দেব। এখন তো আমিরুল মুমিনিন হযরতে ওমরের শাসন চলতেছে, ওমর তো দেখে ফেলবে। ওমর যদি জানতে পারে, এবার মা বলতেছে, আরে বোকা মেয়ে, ওমর কি এখন এখানে এসে দাঁড়ায় আছে নাকি দেখতেছে নাকি? ওমর এখন ঘুমায় আছে, ওমর দেখবে না। মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিন হযরত ওমর যদিও এখন ঘুমায় আছে, দেখবে না, কিন্তু আমিরুল মুমিনিন হযরতে ওমরের আরেকজন আমিরুল মুমিনিন আছে, যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আমাদের দেখে ফেলবে। সুবহানাল্লাহ।